তাহলে বন্ধুরা আবার চলে আসলাম একটি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা যে সেলফ রেজিস্ট্রেশন মানে যে আমাদের পিএম কিষানের সেলফ রেজিস্ট্রেশন করেছিলাম, যে মানে নিজে থেকে নিজের পোর্টাল থেকে যেটা রেজিস্ট্রেশন করেছিলাম, সেই রেজিস্ট্রেশনটা আমাদের অ্যাপ্লিকেশনটা কি প্রসেসে আছে, মানে আমরা স্ট্যাটাসটা দেখতে চাইছি যে সেলফ রেজিস্ট্রেশনের যে স্ট্যাটাস আছে, মানে আমরা যে রেজিস্ট্রেশনটা করেছিলাম সেই রেজিস্ট্রেশনের যে এখন কি পর্যায়ে আছে, আমাদের সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং আছে না রিজেক্ট হয়েছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কি করব দেখবো। দেখার পর কি করব সেটাকে আমরা যদি কোনো কিছু সমস্যা হয় সেটার বিশ্লেষিতভাবে বলবো যে আপনাকে এটা করতে হবে ওটা করতে হবে, তাহলে কি হবে যে আপনি পুরো ইনফরমেশনটা পেয়ে যাবেন। তো সেলফ রেজিস্ট্রেশন চেক করার জন্য আপনার কাছে শুধুমাত্র যেই বেনিফিশিয়ারি চেক করতে এসেছেন তার আধার কার্ডটা শুধুমাত্র হলেই হবে, বেশি কিছু করার দরকার নেই। আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস যখন চেক করতে যাবেন তখন কিন্তু তার যে রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হয়েছে সেই নাম্বারটা দরকার। আমাদের ক্ষেত্রে কি হবে, আমরা রেজিস্ট্রেশন নম্বরটা করব না, আমরা শুধুমাত্র কি করব যে আধার নম্বর দিয়ে সেলফ রেজিস্ট্রেশনটা কি করব আমরা চেক করে নেব। তো হ্যালো বন্ধুরা, দেখুন আমি কিন্তু চলে এসেছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে, এবং এই স্ক্রিনে চলে আসার পর আমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনি আসতে পারবেন। এটা আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, এবং চাইলে আপনি করতে পারবেন, এখানে ডাইরেক্ট লিখতে পারেন যে পিএম কিষান, ঠিক আছে .gov.in লিখবেন, ঠিক আছে। তাহলে আপনি কিন্তু ফার্স্ট লিঙ্ক যেটা পাবেন সেটাতে ক্লিক করলে কিন্তু চলে আসবেন এখানে। এত কিছু করার দরকার নেই আপনাদেরকে, আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করবেন, চলে আসবেন, ঠিক আছে। তো এখানে আসার পর কি করতে হবে আপনাকে, দেখুন একবার আমি বলেছি ভিডিওর এন্ট্রোতে যে আমি আপনাদেরকে কিন্তু দেখাবো যে সেলফ রেজিস্ট্রেশন স্ট্যাটাসটা কী করে দেখবেন। সেটা দেখার জন্য কিন্তু আপনাকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। তারপরে এখানে দেখুন ফার্মার্স কর্নার এখানে আছে, সেই ফার্মার্স কর্নারে চলে আসবেন। ফার্স্ট আছে দেখুন ইকেওয়াইসি, তারপরে বলছে নিউ রেজিস্ট্রেশন, তারপরে বলছে দেখুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার /CSC ফার্মার্স, ঠিক আছে। মানে সিএসসি থেকে যে রেজিস্ট্রেশন করেছে সেটাও কিন্তু চেক করা যায়, ঠিক আছে। তো আজকে আমরা কিন্তু এটার ভিডিও বানাবো আজকে। তো আমরা দেখবো এটা কিভাবে আমরা করব। তো ফার্স্ট আমাদের এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর বলছে এখানে কি যে এখানে এন্টার আধার কার্ড নাম্বার। তো আপনাদের যে মানে যে রেজিস্ট্রেশনটা দেখতে চাইছেন, মানে যিনার দেখতে চাইছেন ওনার কিন্তু এখানে আধার নম্বরটা এন্টার করতে হবে। আধার নম্বর এন্টার করে দিলেন, তারপর এখানে কি করবেন আপনি কিন্তু এখানে যে ক্যাপচারটা আছে সঠিক কিন্তু এন্টার করতে হবে, এখানে কিন্তু কোনো ভুল চলবে না, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে কিন্তু সবগুলো স্মল লেটার আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল স্মলও থাকতে পারে, ঠিক আছে। তারপর আপনি এখানে কী করবেন, এটা যদি না আসে আপনি এখানে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে কিন্তু নতুন একটা মানে আপনার যে এখানে কোডটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে দেখিয়ে দেবে। অ্যাপ্লিকেশনের দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবে এখানে, আধার নম্বরটা তার এবং ফার্মার নেম দেখাবে এখানে, ফার্মার ফাদার নেম বা ওয়াইফ নেম এখানে দেখাবে সেটা। এবং তারপরে কি বলছে দেখুন আধার নম্বর দেখাবে এবং তার মোবাইল নম্বর দেখাবে, তার ডিস্ট্রিক্টটা দেখাবে, সাব ডিস্ট্রিক্টটা দেখাবে, এবং তার ব্লক এবং তার স্টেট এবং তার ডিস্ট্রিক্টটা দেখাবে, এবং রেজিস্ট্রেশন কবে হয়েছে সেটাও দেখাবে, এবং রেজিস্ট্রেশন রিজন ফর, ঠিক আছে। তো এখানে কিন্তু রিজনটা এখনো দেয়নি, ঠিক আছে। তো এখানে বলছে দেখুন স্ট্যাটাসে কি বলছে, পেন্ডিং ফর অ্যাপ্রুভ অ্যাট সাব ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক লেভেল, ঠিক আছে। যে আপনার সাব ডিস্ট্রিক্ট বা ব্লক লেভেল আছে সেখানে কিন্তু এখনও অ্যাপ্লিকেশনটি পেন্ডিংয়ে আছে। তো অ্যাপ্লিকেশনটি যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনার কি হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা এখানে পেন্ডিংয়ের জায়গাতে কিন্তু অ্যাপ্রুভ দেখাবে, ঠিক আছে। এবং যদি এখানে যদি দেখা যাচ্ছে অনেক দিন থেকে পেন্ডিংয়ে পড়ে আছে, তাহলে আপনি কি করবেন, আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে কি যে আপনার আপনি এইসব যে রেজিস্ট্রেশন করার সময় যে প্রিন্ট আউটটা বের হয়েছিল সেই প্রিন্ট আউটটা প্লাস আপনি আপনার মানে আপনার সব ডকুমেন্টগুলো জেরক্স কপি করে আপনি কিন্তু জমা দিতে পারেন। কোথায় জমা দেবেন সেটা হচ্ছে কি আপনার যে অফিস আছে, মানে আপনাদের যে ব্লক লেভেলে যে অফিসটা আছে, এগ্রিকালচার অফিস বা আপনার অফিস ফার্মার অফিস, সেখানে কিন্তু গিয়ে অ্যাপ্লিকেশনটা কিন্তু জমা করতে পারেন, ঠিক আছে। সেখানে জমা করলে কি হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করা হবে, এবং রিভিউ করার পর যদি পেন্ডিং থাকে তাহলে সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এইটুকুই ছিল ভিডিওতে আপনাদেরকে জানানোর। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।